আমি হলাম সাংবাদিক। আজকে আমি তোমার ইন্টারভিউ নিতে এসেছি। কিসের ইন্টারভিউ নিতে এসেছেন? এই যে তুমি এসএসসি পরীক্ষায় এত সুন্দর একটা রেজাল্ট করেছো, হ্যাঁ, ফেল তো করোনি কিন্তু পাস তো করেছো। সেই বিষয়ে তোমার ইন্টারভিউ নিতে এসেছি। তুমি কিভাবে লেখাপড়া করেছো, কেমন করে এত পড়েছো, যার কারণে তুমি এরকম ফলাফল পেয়েছো, এগুলো একটু বলবে আর কি। তবে শুনো একটা কথা, একটু সুন্দর করে গুছিয়ে বলবে, যাতে আমার দর্শকরা যাতে তোমার কথাগুলো শুনে উপকৃত হয়। হ্যাঁ আঙ্কেল, বলবো না কেন, অবশ্যই বলবো। আমার এই ভালো রেজাল্টের পিছনে সফলতার গল্প প্রথমেই বলবো আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাকে। যে তাহারা আমাকে, আমি স্কুলে যেতে চাইতাম না, ক্লাস করতে চাইতাম না, আমাকে ঘাড়ে ধরে ফোন করে করে টেনে হিচড়ে নিয়ে তারা ক্লাস করিয়েছে। জোর করে হলেও বুঝি বা না বুঝি পড়াগুলো বুঝতে হয়েছে। আস্তে আস্তে আমি পড়া বুঝতে পেরেছি এবং বুঝতে 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 আমার মাথায় ঢুকে গেছে এবং মাথায় ঢুকতে ঢুকতে এমন রেজাল্টই করেছি, একেবারে আমি পাশ করে ফেলেছি আর কি। আরে বাবা, আর একটু সুন্দর করে বলো, গুছিয়ে বলো, কিভাবে রেজাল্টটা ভালো করেছো। হ্যাঁ আঙ্কেল, আসলে আমার এই ভালো রেজাল্টের পিছনে আমার পরিবারের, আসল কথা বলতে পরিবার বলতে তো 14 গোষ্ঠী বোঝায়। আমার 14 গোষ্ঠীর সকলেরই অবদান আছে। আমাকে সকালবেলা ঘুম থেকে দাঁত ব্রাশ করা থেকে শুরু করে আমার খাবার দাবার সব আমার মা খাইয়েছে এবং শুধু বাথরুমে পটি করার সময় ছুটিও পর্যন্ত করিয়ে দিয়েছে। আমি বাথরুমেও পর্যন্ত বই নিয়ে গিয়েছি। কি আর করব, সারাক্ষণ আমাকে শুধু 24 ঘন্টা আমাকে পড়াশোনা করতে হয়েছে, এমনকি আমি 26 ঘন্টাও পড়াশোনা করেছি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। দেখুন আমার চুলের অবস্থা, আমি চুল কাটারও সময় পাইনি, এত পড়াশোনা করেছি। জীবনে কখনো মোবাইল হাত দিয়ে দেখিনি, কিন্তু কি আর করব, মাঝে মাঝে যখন কারেন্ট চলে যায় তখন মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আমি পড়াশোনা করেছি, যাতে আমার পড়াশোনার যেন কোনো কমতি না পড়ে, ঘাটতি না পড়ে। মাঝে মাঝে খাওয়ার সময় একটু মোবাইলে উকি মেরেছিলাম, কিন্তু মায়ের হাতে চড় খেতে খেতে আবার ভুলে যাই। তারপরে কি আর করব, আবার বই নিয়ে বসেছি। খাইতে বইতে শুইতে সব সময় শুধু বই বই আর বই। এতই পড়াশোনা করেছি, এতই পড়াশোনা করেছি, এতদিন আসলে আমার এভারেস্টের চূড়ায় ওঠার দরকার ছিল। এই আর কি, এই হলো আমার সফলতার গল্প। আর আর সবচাইতে বড় কথা হলো আমি সর্বনাশ, নামকরা সর্বনাশ কোচিং সেন্টারে কোচিং করেছি, যার কারণে আমার ফলাফল এত ভালো হয়েছে। সর্বনাশ কোচিং সেন্টার থেকে পাশ করেছি, আমার সর্বনাশ হয়ে গেছে। যাই হোক, আমি কোনো রকম টেনে টুনে পাশ করেছি, কিন্তু আমার আসলে আমি তো ফেল তো করিনি, আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। এই হলো আমার সফলতার গল্প। আমি, আমার পজিশন বোধ হয় 420 নম্বরে আছে, তাও ভালো, অনেক ভালো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি আসলে অনেক পড়াশোনা করেছো। তুমি 24 ঘন্টার বদলে তুমি 26 ঘন্টা, 48 ঘন্টা পড়াশোনা করেছো। তোমার জন্য এটাই তো যথেষ্ট। এটাই আমরা তো সবাই চাই যে সবাই এত পড়াশোনা করুক। শুনলাম তোমাদের গণিত পরীক্ষা নাকি অনেক কঠিন হয়েছে। তাহলে তুমি কিভাবে গণিত পরীক্ষা ভালো করলে? এটা তো একদম সহজ ব্যাপার, কারণ আমার পাশের সিটে যে বসেছিল সে একজন ফার্স্ট বয় ছিল, তো মানে তা আমার ক্লাসের রোল নাম্বার 1 ছিল, তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। সে আমাকে হেল্প করেছে, আমি তারটা দেখে দেখে লিখেছি, যার কারণে আমার গণিত পরীক্ষায় A+ উঠে গেছে। আসলে তো তোমার মারাত্মক ট্যালেন্ট। তোমার এই ট্যালেন্টের কোনো তুলনা হয় না। আসলে সবাই তো আর দেখে দেখে লিখতে পারে না। হ্যাঁ আঙ্কেল, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তো বাবা শুনো, তোমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি ভবিষ্যতে কি হতে চাও? কি যে বলেন আঙ্কেল, ভবিষ্যতে আর কি করব, পাস তো করেছি, আর কয়দিন পরে বিয়ে শাদী করতে হবে, তারপরে বউ নিয়ে বিদেশ চলে যাব, এই আর কি ভবিষ্যৎ পরিকল্পনা। খুব সুন্দর পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা। তো তুমি ভালো থাকো, আরেকবার নিশ্চয় দেখা হবে। আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই দোয়া এবং সেই ভালোবাসাই রইল। ভালো থাকো।